নমস্কার। আজকে এক শ্রোতা বন্ধু প্রশ্ন করেছিলেন যে কুণ্ডলিনী যদি একবার ওপরে উঠে যায় তাহলে কি আর নিচে নামে না, নিচের স্তরে কি কোনো সময় আসে না? তো চলুন এটা জেনে নেওয়া যাক। আর আমার কথা প্রথমে বিশ্বাস করতে হবে না, আমি পরে বলছি। প্রথমে আমরা একটুখানি রামায়ণে চলে যাই, তাহলে সেখান থেকে আমরা কুণ্ডলিনী একবার ওপরে উঠে গেলে আবার কি নিচে নামতে পারে কি পারে না, চলুন একটু দেখে নিই আগে সেখান থেকেই। কারণ আমাদের হিন্দু শাস্ত্রের যে বইগুলো বা গ্রন্থগুলো আছে সেখানে অনেক উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়। আমাদের মতন সাধারণ মানুষের কথা না বিশ্বাস করে আমার মনে হয় সেখান থেকে গিয়ে একবার চোখ বুলিয়ে নেওয়া উচিত। একটা গল্প বলি, ওখানে যে গল্পটা ছিল আপনারা জানেন যে সেখানে রামচন্দ্র ছিল এবং রাবণ ছিল। রাবণ কিন্তু প্রচণ্ড জ্ঞানী ছিল, প্রচণ্ড জ্ঞানী, ভয়ঙ্কর জ্ঞানী। মানে যে ব্যক্তি সমস্ত গ্রহ নক্ষত্রকে নিজের অধীনে আনতে পারে, ত্রিধরা ধাম যে জয় করতে পারে, সে সাধারণ মানুষের তো কর্ম নয়। কুণ্ডলী মানে হচ্ছে চেতনা, চেতনার স্তর ওনার উচ্চ ছিল বলেই নিশ্চয়ই এটা করতে পেরেছিলেন। মহাদেবকে প্রসন্ন করতে পেরেছেন, মহাদেবের কত স্তুতি গিয়েছেন যেগুলো আজকে এখনও অবধি আমরা দেখি বা করি। তার মানে উনি কত বড় ভক্তও ছিলেন। সেখানে মহাদেব প্রসন্ন হয়ে তাকে কত বর দিয়েছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন। সেগুলো কী জন্য হয়েছে, কী করে হয়েছে? তার কুণ্ডলিনী যদি জাগরণ না হয়ে ওপরের দিকে যদি না যেত, অর্থাৎ চেতনার স্তর যদি ওপরে না উঠতো, তাহলে কি আর সে এইগুলো পারতো? এত বড় বড় কাজ পারতো তো নয়। তার মানে তার চেতনার স্তর কিন্তু ঊর্ধ্বগতিতে গিয়েছিল। এইবার তার স্তর কি কোনোদিন নিচে নেমেছিল? হ্যাঁ, নেমেছিল। কি করে নেমেছিল? যেদিনকে উনি মনের মধ্যে ঈর্ষা পুষেছিলেন, যেদিনকে উনি মনের মধ্যে স্ত্রী হরণ বা অন্যের স্ত্রীর দিকে নজর দেওয়া এইগুলো করেছিলেন, মনের মধ্যে লোভ এগুলো জন্মে গিয়েছিল ভক্তি ছেড়ে, সেদিনকে কিন্তু চেতনার স্তর আবার নিচে নেমে এলো। তার পরিণতি আমরা কি সবাই জানি। যে রাবণ সর্বশ্রেষ্ঠ ছিল, যে রাবণ সর্বজ্ঞানী ছিল, ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে, তো তারই কুণ্ডলিনী বা তার চেতনা যদি নিচে না আসতো, তাহলে তো সে পরস্ত্রী হরণ করতো না, তাই নয় কি? পরস্ত্রীর দিকে নজর কখন যাবে আপনার? আপনার নিজের রাজমহল আছে, আপনার নিজের স্ত্রী আছে, আপনার বাড়িতে অনেক লোক আছে, সেগুলো ছেলে পরের রাজার বউ, পরের কোনো স্ত্রী। লোভ, কাম বাসনার লোভ। যখনই যখনই মানুষ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, প্রেম, উচ্চমার্গের প্রেম, প্রেম আসলে খুব উচ্চমার্গেরই হয়, এগুলো ছেড়ে দিয়ে যখন মনের মধ্যে প্রেমের জায়গায় লোভ, শঠতা, ম্যানিপুলেশন, নিজে হিরোগিরি দেখাবে, নিজে বড় উচ্চমানের কেউ, যখনই যখনই এই ভাবগুলো পোষণ করবে, ঠিক তখনই চেতনার স্তর কিন্তু আবার নিচে নেমে আসবে। এইবার কথা হলো, এত অবধি তো আমরা বুঝলাম রামায়ণ ঘেটে, কিন্তু এইবার প্রশ্ন হলো, এই যে কুণ্ডলিনী অর্থাৎ চেতনা স্তর এত নিচে নেমেছিল রাবণ, যে যার ফলে তার নাশ হয়েছিল। অন্যদিকে প্রভু শ্রী রামচন্দ্রকে দেখুন, ওনার সাথে কত খারাপ ঘটেছে, কত খারাপ ঘটেছে। একজন ভগবানের সাথে প্রচুর খারাপ হয়েছে জীবনে। আপনার পরিবারের পলিটিক্সের জন্য তাকে বনে যেতে হয়েছে, পরিবারের পলিটিক্স এটা। সেখানে গিয়েও শান্তি নেই, সেখানেও গিয়ে অসুর আক্রমণ করছে, রাজার ছেলে হয়েও বনে থাকছে, ওদিকে স্ত্রী হরণ হয়ে গেছে, তারপরে উল্টো দিকে যারা তাকে কথা বলে দিয়েছিল, সুগ্রীব, সে রাজা হওয়ার পরে
নিজে মদ মাৎসর্যেতে লিপ্ত ছিল তাকে গিয়ে আবার মনে করানো, তো প্রচুর। তারপর যখন স্ত্রীকে আলটিমেট ফিরেও পেল, স্ত্রীকে প্রচুর অগ্নি পরীক্ষা দিতে হলো, তারপরে নিজের স্ত্রীকে হারালেন, সেই শোক পেলেন। তো সারাটা জীবন ভগবান রামচন্দ্রের কিন্তু অতীব কষ্টের মধ্যে দিয়ে গেছেন। একজন ভগবান যে, মানে আপনারা বলেন না যে আমার জীবনে কত কষ্ট কত কষ্ট, যে যত বড় মাপের প্লেয়ার তার জীবনে তত বেশি কষ্ট। আপনি শ্রীকৃষ্ণকেই দেখুন না, কী এমন কারণ পড়েছিল যে লাস্ট পর্যন্ত উনি নিজের সাম্রাজ্যকে উনি বাঁচাতে যায়নি? কেন বাঁচায়নি? ভগবানের রামের পুরো জীবনটা দেখুন, কোথায় খুব সুখ কোথায় ছিল? এই প্রেতলোকে, এই ভূলোকে এসছে নিজের কর্ম কাটতে, উদাহরণ তৈরি করতে, দৃষ্টান্ত তৈরি করতে, করে চলে গেছে। কিন্তু এত কিছুর মধ্যে আমরা রামকে কেন পুজো করি, রাবণকে কেন নয়? তার কারণ হলো একটাই, সেটা হলো রাম, ভগবান রামচন্দ্র কোনোদিনও তার চেতনাকে মণিপুরের নিচে নামতে দেয়নি। বিষ্ণুর চরণস্থল ছেড়ে রামের চেতনা কোনোদিনও নামেনি, যেটা রাবণের নেমে গেছিল। যেদিনকার আপনার চেতনা ওপর থেকে নামতে নামতে বিষ্ণুর চরণস্থল অর্থাৎ মণিপুর ছেড়ে দেবে, সেদিনই আপনি হয়ে যাবেন ঘোর অনাচারী। কুণ্ডলিনী হচ্ছে চেতনা। আপনার সারা জীবনে কখনো কুণ্ডলিনী এক জায়গাতে স্থির থাকতে পারবে না। কিন্তু কথা হচ্ছে, যে ব্যক্তি জ্ঞানী ব্যক্তি, যার সারা জীবনের কাজকর্ম এরকম যে তার চেতনা কোনোদিনও মণিপুরের নিচে নামেইনি, মণিপুর বিষ্ণুর চরণস্থলকে ছেড়ে নিচে নামেইনি, সেই ব্যক্তির কিন্তু জ্ঞান আছে মৃত্যুর সময় কিভাবে এনার্জিকে রিলিজ করতে হবে তার শরীরকে, যেটা ভগবান রামচন্দ্র নিজেও সেটা করেছিলেন। আমরা আসলে তার কোয়ালিটিকে পুজো করি, তার গুণকে পুজো করি। ওনাকে যে মর্যাদা পুরুষোত্তম বলা হয় এমনি এমনিই বলা হয় না। উনি এত তাপের পরেও উনি কিন্তু ওনার কোয়ালিটি, গুণকে কিন্তু ছেড়ে দেয়নি। উনি যে মর্যাদা পুরুষোত্তম এমনি এমনি লোকে এমনি বলে না, তার এই গুণগুলোর জন্য বলে। এত খারাপ সময়ের মধ্যেও সে কিন্তু নিজের চেতনার স্তরকে কিন্তু নিচে নাবায়নি, মণিপুরের নিচে কিন্তু নাবায়নি। বেশিরভাগ সময় জীবনে আপনি দেখবেন উনি সব কিছুকেই শান্তি হিসেবে নিয়েছেন, শান্ত মনে হাসি মুখে উনি বিদায় করেছেন, স্থির হয়ে গেছেন। যখন কোনো শখ পেয়েছেন জীবনে তখন উনি স্থির হয়েছিলেন, একদম একদম স্থির, কমপ্লিটলি স্টিল। এই জন্য উনি পূজ্য। তো কলিযুগেও যে ব্যক্তির মন স্থির, ধীর এবং যার চেতনা মণিপুর ছেড়ে যায় না, সেই ব্যক্তিও পূজ্য। সে যে কেউ হতে পারে, সেটা একটা 7 বছরের বাচ্চা ছেলে অথবা মেয়ে হতে পারে, আবার সেটা 70 বছর বয়সেরও কোনো মহিলা বা কোনো পুরুষ হতে পারে। এবার কথা হচ্ছে, এই যে গুরুতত্ত্ব সবার মধ্যেই কিছু না কিছু থাকে, কিন্তু মানুষ যখন লোভে পড়ে সেই গুরুতত্ত্বকেও ছেড়ে দেয়, তখনই তার নাশ পিটে যায়। এর আগেও আমি বলেছি কুণ্ডলিনী নিয়ে অনেক কথা, যে মানুষের কোন কোন মানুষের কীরকম চিন্তাভাবনা থাকলে মানুষ কোন কোন স্তরে বেশিরভাগ থাকে। মানুষ তো সমস্ত স্তরে এই কুণ্ডলিনীর একই স্তরে থাকতে পারে না। ধরুন, যে মানুষ কৃষ্ণা কনসিয়াসনেসে রয়েছে, অর্থাৎ যে ব্যক্তি বলে যে আমাকে সবাই অনেক কিছু দিচ্ছে কিন্তু আমার কিছুর দরকার নেই, আমি আমার ঈশ্বরকে পেয়ে গেছি, আমার আর কিছুর দরকার নেই, সে বিশুদ্ধ চক্রে রয়েছে, তার কিছুই চায় না। লোকে সবাই হাজির, এটা নাও ওটা নাও সেটা নাও, কোথায় যাবে ঘুরতে, কি খাবে বলো, কি আনবো, এগুলো তার চারপাশে হয়ে থাকে। কিন্তু সেই বলে যে আমি শুধুমাত্র ওই জল খেলেই আমার হবে, আমার এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস আমার এগুলোর কিছুর দরকার নেই। তো এরকম ব্যক্তি আছে পৃথিবীতে, আছে যে 1000 পয়সা কুড়ি দিয়েও কিন্তু আপনি তাকে কিনতে পারবেন না, তাকে কেনা যায় না, কারণ সে বিষ্ণুর চরণস্থল থেকে নাবেই না। লোভ, চলে যাবেন আপনি নিজের চক্রে।
যেরকম রাবণের মনে একদিন খুব লোভ জন্মেছিল যে মহাদেবকে উনি বন্দি করে রাখবেন, ওনার কাছেই শুধুমাত্র থাকবে, তবে উনি বিশ্বের সর্বশক্তিমান হিসেবে পরিচিত হবে। যার লোভ হবে সেটা কি হয়েছিল লাস্ট পর্যন্ত? হয়নি। নিচের চক্রে গেলে আপনার ম্যানিফেস্টেশন কোনোদিনও হবে না, যেটাকে বলে ল অফ অ্যাট্রাকশন, আপনার জন্য কাজ করবে না। রাম সবসময় দৈবিক সহায়তা পেয়েছে। কেন পেয়েছে? রাম কোনোদিনও, এগুলো হচ্ছে উদাহরণ, ওখান থেকে শেখার আছে। কারণ রাম কোনোদিনও মণিপুর থেকে নাবেইনি, কোনো কিছু লোভের জন্য করেইনি। এই জন্য রাম শ্রেষ্ঠ, এই জন্য রাম শ্রেষ্ঠ। যে ব্যক্তি বলছে আমার কিছু চাই না, সে কৃষ্ণা কনসিয়াসনেসে রয়েছে। একদিন খালি চাক, কিছু চাই না থেকে একদিন খালি চাক, 110% তার ইচ্ছে পূরণ হবে। লোকে এসে পূরণ করে দিয়ে যাবে। কোনো দিনই চায় না, একদিন সে খালি যদি বলেন আমাকে একটু চকলেট খাওয়াবে, 1000টা চকলেট তার চোখের সামনে উপস্থিত হবে। দরকারই নেই, চাইই না। এরকম ব্যক্তি বড় দুর্লভ। এরকম ব্যক্তি সত্যি বড় বড় দুর্লভ। এখনকার দিনে এরকম মানুষ আর নেই, খুব রেয়ারেস্ট, ইভেন রেয়ারেস্ট। তো যাই হোক, আজকে সাধারণত এটাই আমার বলার ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এরকমটা নয় যে চেতনা একবার উপরে উঠে গেলে আর নিচে নামবে না। এটা হচ্ছে আমাদের, আপনার মধ্যে থাকা চেতনার স্তরে আপনি কীভাবে সারাদিন জীবনযাপন করছেন, আপনার চিন্তাভাবনা কীরকম, সেই অনুযায়ী আপনি সেই সেন্টারগুলোতে থাকতে পারবেন। আপনি মনে করলেন যে আপনি বিশাল বড় একটা স্পিরিচুয়াল কিছু হয়েছেন, আপনি ভালো ভালো স্বপ্ন দেখছেন, এরকম স্বপ্ন আর কেউ দেখে না। সেখানেও এক অহংকার চলে আসে, এবার সেটা আপনি লোককে দেখাবেন, সেটাও একটা জিনিস। সব থেকে বড়, মানে আমি বলবো সব থেকে বড়, যেটাকে বলা হয় যখন মণিপুর চক্র মানুষ যখন ছেড়ে দেয়, তখন হচ্ছে কি প্রথমটা হচ্ছে ভয়, হারানোর ভয়, ইনসিকিউরিটি। আপনি দেখবেন রাবণ কিন্তু হারানোর ভয়ের জন্যই কিন্তু মহাদেবকে নিজের কাছে বন্দি করে রাখতে চেয়েছিল, হারানোর ভয়ের জন্যে। তারপরে তো লোভ আছেই। আপনাকে কেউ বললো যে আপনি আমার সাথে দেখা করুন, আপনাকে এত পয়সা দেওয়া হবে, আপনাকে এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে, ফলানা ঢিমকানা সব কিছু। আপনি সেই লোভে পড়ে চলে এলেন মণিপুরের নিচে। তো এই রকম যদি জীবনযাত্রা আপনার হয়, তাহলে আপনি রাম বলেই পেরেছিল। এখনকার দিনের মানুষ অত্যন্ত রেয়ার এরকম, মানে লোভে পা দেবে না। এখনকার বেশিরভাগই তো কলিযুগে আপনি দেখবেন টাকা পয়সা দ্বারা সব কিছুই ভোগ্যপণ্য পাওয়া যায়। তো খুব কম মানুষ আছে এরকম যে লুক্রেটিভ অফারকেও প্রত্যাখ্যান করে। যেদিনকে আপনার সামনে অনেক পয়সা থাকবে এবং সেটাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন যে আমার দরকার নেই, সেদিন আপনি বুঝবেন যে আপনি মানুষের মতো মানুষ হয়েছেন। যাই হোক, আজকে এত অবধি থাক, আবার অন্য দিনকার অন্য কিছু নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যতটুকু আমাদের হিন্দু শাস্ত্রের ইতিহাস নিয়ে বলবার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম। নিজের কথা কিন্তু বলিনি, যা বললাম আপনাকে রামায়ণ থেকেই আমি বললাম, এবং এইটাই সবাই মোটামুটি জানে। তো সেই জন্যই সবাই যাতে বুঝতে পারে, সবার যাতে বোধগম্য হয়, সেটুকুই জাস্ট বলা হলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজের চেতনার ঊর্ধ্বগতি করুন। নমস্কার।